হাসিনার আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার। এসআই সার্জের নিয়োগে নিতেন ৩০-৩৫ লাখ টাকা ঘুষ। আমিরাতে ২০,০০০ কোটি সম্পদ হাসান মাহমুদের। রাশেদ খান মেননের ২৫,০০০ কোটি টাকার সম্পদ। টাকার জাজিমে না শুনলে ঘুম আসত না। তাপসের নামে ১০০ কোটি টাকার সঞ্চয়পত্রের সন্ধান। ২ কোটিতে বিসি পদ বিক্রি করতেন দীপুমণি। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী একাই ১,০০০ কোটি টাকা লুটপাট। সাবেক বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি। সাবেক স্বরাষ্ট্র ডাকাত শুধু কারওয়ান বাজার থেকেই দৈনিক ১.৫ কোটি টাকা চাঁদাবাজি করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল উদ্দিন ডাকাত। দরবেশ একাই লুটেছেন ৫৭,০০০ কোটি টাকা। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ। আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতি ৪০৯। হাসিনা সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয় টাকা পেলেই তারা খুশি থাকতেন। বাজেটের বড় অংশ তাদের দিতে হতো। জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান। $৫ বিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ। হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। ৮৮৪ কোটি মেরে লাপাত্তা নাফিস শরাফত। নাইমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি টাকা। ব্যাংক খাতে লুটপাটের টাকায় ২৪টি পদ্মা সেতু ও ১৪টি মেট্রো রেল করা যেত। কর্ণফুলী টানেল বাজে পরিকল্পনায় সর্বোত্তম উদাহরণ। টানেলের দৈনিক গড় আয় ১০,৩৭,০০০ টাকা এবং দৈনিক পরিচালন ব্যয় ৩৭,৪৭,০০০ টাকা। আওয়ামী লীগের মুজিব শতবর্ষ বাস্তবায়নে ৪০০ কোটি টাকা খতিয়ে দেখছে অর্থ মন্ত্রণালয়। ১৫ বছরে ১০,০০০ ভাস্কর ব্যয় ৪,০০০ কোটি টাকা। বেক্সিমকো কোম্পানির দায় ও দেনা ৫০,৫০০ কোটি টাকা। বেতনের বাইরে মুন্নি সাহার ব্যাংকে অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকা। বিপুল পরিমাণ সম্পদ আত্মসাতের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। কক্সবাজারে ট্রেন চালিয়ে ঋণের কিস্তি পরিশোধের টাকাও উঠছে না। ছাত্রলীগ করে ওরা কোটিপতি। রিমান্ডে সালমান এফ রহমান। এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা ও জয়। লিড অফিসার মেয়েকে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক মেয়র।